ফ্রুক্টোজ। তো ফ্রুক্টোজ একটা কি বলতো কিটোহেক্সোজ, তাই তো? কিটোহেক্সোজ 6টা কার্বন আছে, কিটোন গ্রুপ আছে। ফ্রুক্টোজ হচ্ছে কোথায় পাওয়া যায় সবচেয়ে বেশি? ফাউন্ড ইন ভেজিটেবল, আর কি হচ্ছে ফ্রুটস, আর হানি, তাই তো? হানিতে থাকে ফ্রুক্টোজ, ঠিক আছে? এইটা হচ্ছে ন্যাচারাল সুইটেনিং সাবস্টেন্স, ফ্রুক্টোজ। আর আমরা যেটা পড়ছি সেটা ডি সিরিজ, আমাদের ডিসকাশনটা আছে এটা কি মাইনাস ডি ফ্রুক্টোজ, এটা কিন্তু মনে রাখো। আমরা কোন সিরিজ যাবো? ডি সিরিজটা পড়বো এবং তার মাইনাসটা পড়বো, প্লাস না। গ্লুকোজের ক্ষেত্রে প্লাস ডি গ্লুকোজ ছিল, ফ্রুক্টোজের ক্ষেত্রে মাইনাস ডি ফ্রুক্টোজ, কারণ অপটিক্যাল রোটেশনটা নেগেটিভ হয়। এইটাই আমরা ডিসকাশন করবো। তো রিঅ্যাকশনের মধ্যে ইম্পর্টেন্ট দেখো, ইম্পর্টেন্ট যেটা হয়, আমি যে ডিফারেন্স দেখি গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে, কি রিঅ্যাকশন দিয়ে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো? কোনটা দিয়ে? ব্রোমিন ওয়াটার টেস্ট। আমরা যদি গ্লুকোজে অ্যাড করি ব্রোমিন ওয়াটার, কি হবে? গ্লুকোনিক অ্যাসিড, এবং কালারটা কি যাবে? কালারলেস, তাই তো? এটা গ্লুকোনিক। ব্রাউন কালার becomes কালারলেস। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে কি আসবে? টেস্টটা দেবে না, তাই তো? ফ্রুক্টোজে তুমি যদি ব্রোমিন অর্ডার দাও, নো রিঅ্যাকশন। এটা ডিফারেন্স, মনে রাখো। একমাত্র রিঅ্যাকশন ব্রোমিন অর্ডার টেস্ট দিয়ে আমরা ডিস্টিংগুইশ করতে পারি, বাকি সব টেস্ট গ্লুকোজে দেবে, ফ্রুক্টোজে দেবে। মানে তুমি টলারেন্স দাও, গ্লুকোজে দেবে, ফিলিং দিলে গ্লুকোজে দেবে, ফ্রুক্টোজে দেবে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এটা নেই এনসিইআরটি, তো আমি করাচ্ছি। দেখো 2 নম্বর ডিফারেন্স যেটা হয়, যদি আমরা ওই ব্রোমিন যেটা এইচ এর উপর বলেছিলাম, তাই তো? যদি ফ্রুক্টোজে আমরা এইচ এর উপর অ্যাড করি, এইচ এর উপর কি ফর্ম করবে? ফ্রুক্টোজে তিনটে টাইপের প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে। এখানে তৈরি হয়, দেখো 3 মোল ফর্মিক অ্যাসিড, তাই তো? 3 মোল ফর্মিক অ্যাসিড আর 2 মোল ফর্মালডিহাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড H2, কার্বনিক অ্যাসিড যেটাকে বলা হয়। এটা ডিফারেন্স। 3 মোল ফর্মিক অ্যাসিড, 2 মোল ফর্মালডিহাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড ওয়াটার। এটা কিন্তু তুমি এই ব্রেকিং করে বুঝতে পারবে, মানে যদি ব্রেকিংটা দেখো CH2OH, হ্যাঁ OH অ্যাড করতে থাকবে, ভাঙতে থাকবে। এটা আমি গ্লুকোজে দেখিয়েছিলাম না, সেই রকম, একই রকম। এটা ছিল তো ফ্রুক্টোজ। দেখো যখন আমরা এখানে ব্রেক করব, এইখানে যখন ব্রেক করব, এখানে কি অ্যাড করব? OH। আবার এখানে OH অ্যাড করব। একই রকম যখন এই বন্ডটা ব্রেক করব, তখন কি হবে? এখানে আবার OH অ্যাড হবে। এখানে অ্যাড করলে, এখানে ব্রেক করলে কি উপরে OH, দুটো, তাই না? তাহলে দেখো মাঝের কার্বনগুলো কিন্তু দুটো করে OH পাচ্ছে, তাই তো? কটা পাচ্ছে দেখো, 1 2 3, তাই তো? 3টে OH পেয়ে যাচ্ছে, এই 3টে কার্বন, 3টে OH থেকে কি হবে? ফর্মিক অ্যাসিড। উপরের পার্টটা কি? দুটো OH ফর্মালডিহাইড। নিচেরটা কটা পাবে? OH, দুটো OH, একটা আছে আর একটা OH পাবে, তাহলে ফর্মালডিহাইড। আর এই মাঝের যে কার্বনটা, এইটা কার্বন ডাইঅক্সাইড জলে মিলে যাবে, এই পার্টটা CO2 মানে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড মানে কি? CO2 + H2।
এইভাবে রিঅ্যাকশনটা হয় ফ্রুক্টোজ। ঠিক আছে, ফ্রুক্টোজের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা টাইপের রিঅ্যাকশন আছে, গ্লুকোজের চেয়ে আলাদা হবে, সেটা আমরা গ্লুকোজে করিয়েছিলাম। আর একটা আলাদা রিঅ্যাকশন হয়, সেটা হচ্ছে ফ্রুক্টোজে তুমি যদি নাইট্রিক অ্যাসিড দাও, ফ্রুক্টোজে কি তৈরি করে নাইট্রিক অ্যাসিড দিলে অ্যাসিড হয়ে যাবে। দেখো কি হবে, কোথায় কোথায় ব্রেক করে নাইট্রিক অ্যাসিডটা, প্রাইমারি অ্যালকোহলকে অ্যাসিড করবে, এইটা COOH হবে, এটা COOH হবে, আর কিটোন গ্রুপটাকেও অ্যাসিড করে দেবে। মানে এই দিকের এই যে বন্ডটা আছে এটা ব্রেক করে যাবে, এই বন্ডটা ব্রেক করে এই কার্বনটা অ্যাসিড হবে, এটা অ্যাসিড হবে। কি বললাম, এই CH2H টা COOH হবে, উপরে CH2H টা COOH হবে। আর কার্বনিলের যে বন্ডটা আছে, কোন বন্ডটা ব্রেক করবে, এই বন্ডটা কার্বনিলের। আমরা বলছিলাম লার্জার দিকের পার্টটা বন্ড করো, ব্রেক করে। কার্বনের লার্জার দিকের লার্জ পার্ট কোনটা রয়েছে, নিচের দিকের পার্টটা, তখন এইখানে বন্ড ব্রেকিং হবে, এখানে হবে না। তো এটা যদি ব্রেক করি, এই কার্বনটাকে অ্যাসিড করবো, এটাকে অ্যাসিড করবো, তাহলে উপরের পার্টটা কি হলো, COOH, এটা কি COOH, কুচকুচ, তাই তো, অক্সালিক অ্যাসিড। তাহলে একটা ফর্ম করছে কি অক্সালিক অ্যাসিড প্লাস এই যে নিচের পার্টটা কি ফর্ম করবে, এই কার্বনটা অ্যাসিড হচ্ছে, নিচেরটা অ্যাসিড হচ্ছে, তার মানে কি হবে, উপরে COOH, নিচে কি আছে CHOH, তাই তো, নিচে কি আছে COOH। এটা কি অ্যাসিড, এস নয়, ভেরি ইম্পর্টেন্ট। এটারই সল্টকে রচেরি সল্ট বলা হয়, টার্টারিক। তাহলে এটা কি অ্যাসিড, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ টার্টারিক অ্যাসিড ছিল না, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মেসো টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। এটা কি অক্সালিক অ্যাসিড। কি বোঝা গেল কি, এটা অক্সালিক অ্যাসিড আর টার্টারিক অ্যাসিড। এই হচ্ছে আমাদের ডিফারেন্স রিঅ্যাকশন। বাকি যা রিঅ্যাকশন আছে গ্লুকোজে যা হবে তাই একই রকমের হবে। আমি সরাসরি এবারে স্ট্রাকচারে চলে যাব। দেখো ফ্রুক্টোজে আমরা দুটো স্ট্রাকচার করব, আলফা বিটা একই রকম, কিন্তু সেটা কি স্ট্রাকচার, ফিউরানোজ, পাইরানোজ নয় কিন্তু, 5 মেম্বার রিং, তাই তো। তাহলে এটা হচ্ছে ফ্রুক্টোজ, কিটো হেক্সোজ। লিঙ্কেজ দেখো কার সঙ্গে কার হবে, 1 2 3 4 5 6, কার সঙ্গে লিঙ্কেজ হবে, এই 2 নম্বর কার্বনটা অ্যানোমারিক কার্বন, 2 এর সঙ্গে 5 এর, তাই তো। তাহলে 5 নম্বর কার্বনের যে ওইসটা আছে, ওইসটা কি অ্যাটাক করবে কোথায়, 2 নম্বর কার্বনে কার্বনিলে, তাহলে বন্ডটা কি হবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে ওই সিঙ্গেল বন্ড ওইসটাকে আমি কোন সাইডে লিখতে পারি, রাইটে একবার, লেফটে একবার। তাহলে প্রথমে রাইটে লিখলাম, আর এই CH2টাকে কোন দিকে সাইডে লিখবো, লেফট সাইডে। বাকি যা আছে তাই লিখবো সিমিলার। 3 নম্বরে ওইসটা রাইটে লেফটে আছে, 4 নম্বর রাইট, 5 থ্রো দিয়ে বন্ডটা হয়েছে, আমি এটা রাখলাম এইভাবে। আর 6 নম্বরে কি আছে, CH2OH, তাই তো, এর সঙ্গে লিঙ্কেজটা হয়েছে এইটা। কি বোঝা গেল, তাহলে এখানে 1 2 নম্বরে যে অ্যানোমারিক কার্বনের ওইসটা কোন সাইডে আছে, রাইটে আছে। তাহলে এটা কি ছিল আমাদের মাইনাস ডি ফ্রুক্টোজ, এটার নামটা কি হবে, আলফা মাইনাস ডি ফ্রুক্টো ফিউরানোজ, 5 মেম্বার রিং, ফিউরানোজ হবে। ঠিক আছে তো, এবারে বিটাটা করবে কি, অপোজিট করে দেবো, জাস্ট আর কিছু না। একটু না দেখে লেখার চেষ্টা করো, নিজে বুঝে বুঝে করে, মানে অ্যাটাকিং করিয়ে করার চেষ্টা করো, না দেখে নিজে থেকে অ্যাটাক করো, নিজে থেকে রিং লিখো। হচ্ছে কার সঙ্গে 2 5 হেমি অ্যাসিটাল, এখানে হেমি অ্যাসিটাল 2 5। কটা কার্বন কার্বন আছে, গ্লুকোজে 4টা ছিল, ফ্রুক্টোজে কটা আছে, 3টা, 1 2 3, এই 3টে তো। এখানে আছে 3 কাইরাল, আর এটাতে একটা বাড়াবে, 4টে কাইরাল কার্বন। এই কার্বনটাও কাইরাল হয়ে গেল, অ্যারোমারিক কার্বনটা, তাই তো, 4 কাইরাল। এখানে কটা হবে, 4 কাইরাল।
মনে রাখো, মানে 4 থেকে 5 হয়েছিল, এখন 3 থেকে 4 হবে, একটা করে বাড়বে, 4 কাইরাল কার্বন। অপটিক্যালি অ্যাক্টিভ দুটোই, তাই তো, এও অপটিক্যালি অ্যাক্টিভ, আলফা বিটা ফর্মটাও অপটিক্যালি অ্যাক্টিভ। কারণ অ্যানোমারিক কার্বনে কি রয়েছে, অ্যানোমারিক কার্বন কোনটা, 2 নম্বর কার্বন, ফ্রি ওইচ আছে, ফ্রি ওইচ আছে, মানে কি অপটিক্যালি, সরি অপটিক্যালি অ্যাক্টিভ বলছি, অপটিক্যালি অ্যাক্টিভ নরমালি হবে, ফ্রি ওইচ থাকা রিডিউসিং সুগার হবে, এও অপটিক্যালি অ্যাক্টিভ, এও অপটিক্যালি অ্যাক্টিভ। এদের মধ্যে রিলেশনটা কি হবে, না অ্যানোমার, অ্যানোমারিক কার্বনের কনফিগারেশন ডিফারেন্স, মানে অ্যানোমার C2 অ্যানোমার, এটা অ্যানোমার হবে, ঠিক আছে, রিলেশনটা অ্যানোমার। এটা কি হবে, এটা হবে রিডিউসিং সুগার, তাই তো, এটাও কি হবে, রিডিউসিং সুগার হবে। এবং দে আর দ্য অ্যানোমার, আলফা এন্ড বেটা, মানে এই স্ট্রাকচারটা করলাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, যদি নাম দিই 1 ইন্টু কি অ্যানোমার, অ্যানোমার বলবো তোদেরকে, অ্যানোমারিক কার্বনের কনফিগারেশন ডিফারেন্স, তাই অ্যানোমার। এরপরে দেখো যেটা করবো হাওয়ার্থ, এইটার আমরা হাওয়ার্থ করবো। তা হাওয়ার্থ 5 মেম্বার কি ড্র করে নিতে হবে, পাইরানোজ ফিউরানোজ রিংটা ড্র করে নিতে হবে আগে। তাই তো, এটা ড্র করে নাও, এই বন্ডগুলো দিয়ে দাও। তো বাইরে থেকে আমি স্টার্ট করলে এখানে CH2OH স্টার্টিং এ 1, 2 নম্বর কার্বন, এখানে থাকবে CH2OH 6 নম্বর কার্বন লাস্টে, 1 2 3 4 5 6, দেখো 6 CH2OH, আর একে কি আছে CH2OH, দুটোকে আমি বাইরের দিকে লিখে নিলাম। এবারে দেখো আমরা রাইট করলে কি হবে, রাইটে থাকলে নিচের দিকে, তাই তো, এখানে কি আছে ওইচটা লেফটে আছে, মানে ও এটা উপরের দিকে হবে, তাই তো, এইটাকে উপরের দিকে করো, CH2OH নিচের দিকে লিখো। তারপর 3 নম্বর, 3 নম্বর কোথায় আছে, লেফটে আছে, মানে উপরের দিকে। 4 নম্বর কোথায় আছে, রাইট নিচের দিকে। আর 5-এ আর কি এইচ আছে, CH2OH, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে দাও, সব ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে। আর এর ডিফারেন্সটা কি আসবে, এই ওয়েস্টটা কোথায় থাকবে, নিচে থাকবে, CH2OH উপরে থাকবে, এটাই ডিফারেন্স, আর কিছু না। এটা হচ্ছে হাওয়ার্থ, এটা আলফার হাওয়ার্থ, তাই তো, আর বিটার হাওয়ার্থটা আমি এখানে পাশে লিখে দিচ্ছি, সিমিলার থাকবে, শুধু এটা চেঞ্জ করে দেবে, অ্যানোমারিক কার্বনের কনফিগারেশনটাকে চেঞ্জ করে দেবে। এখানে কি করবো, এখানে CH2OH, এইটাতে OH, বাকি সব সেম টু সেম থাকবে। এটা হচ্ছে আলফা, এটা আলফা, এটা বিটা, হাওয়ার্থ। ফ্রুক্টোজের মানটা কত হয়, অপটিক্যাল রোটেশন, এটা অপটিক্যাল অ্যাক্টিভ তো, ফ্রুক্টোজের মানটা কত হয়, মাইনাস মানটা কত হয়, -92.4 ডিগ্রি, -92.4 ডিগ্রি হয়, এটার দরকার নেই, ওটার দরকার নেই। ডাইস্যাকারাইডস, দেখো ডাইস্যাকারাইডস কি করে তৈরি হবে, বলো ডাইস্যাকারাইডস কি করে তৈরি হয়, দুটো কার্বোহাইড্রেটের সঙ্গে লিঙ্কেজটা কি হবে, দুটো মনোস্যাকারাইডস এর মধ্যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কি করে তৈরি হয়, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, কোন দুটো মলিকিউল, কোন দুটো ফাংশনাল পার্ট কাছাকাছি আসবে, ওইচ ওইচ ওইচ, দুটো ওইচ গ্রুপ, তাই তো, মানে দুটো মনোস্যাকারাইডস ইউনিটের, ধরো আমি একটা মনোস্যাকারাইডস ধরলাম, এর একটা ওইচ, আর একটা মনোস্যাকারাইডস ধরলাম, তার কি আসবে ওইচ, এটা একটা মনোস্যাকারাইডস, এটা মনোস্যাকারাইডস, দুটো ওইচ মলিকিউল পাশাপাশি আসবে, এবার সেটা কোন কার্বনের ওইচ হবে সেটা তার ব্যাপার, তাই তো। যদি দেখি যে এটাও অ্যানোমারিক কার্বন, এখানে এই যে কার্বনটা এটাও অ্যানোমারিক কার্বন, তখন সেটা নন রিডিউসিং হয়ে যাবে। তো দুটো ওইচ মলিকিউল পাশাপাশি এসে কি হবে, -H2 দিলে তৈরি করবে কি ইথার লিঙ্কেজ। এই যে ইথার লিঙ্কেজটা হচ্ছে, এর নামটা কি বলা হয়, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বা অক্সাইড লিঙ্কেজও বলা হয়, এটাকে বলা হয় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এটাকে বলা হয় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ এর মাধ্যমে কিন্তু ডাইস্যাকারাইডসটা ফর্ম করে, মনে রাখো, বা এটাকে ইথার লিঙ্কেজ বা অক্সাইড লিঙ্কেজও বলা হয়, ইথার অর অক্সাইড লিঙ্কেজ। এবার আমাদের সিলেবাসে কি আছে, সুক্রোজ,
ডাইস্যাকারাইডসের মধ্যে কি আছে? সুক্রোজ। সুক্রোজ ইজ এ ডাইস্যাকারাইডস অফ কি? গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজ তো। তো এখানে দেখো আমি জাস্ট আমি স্ট্রাকচারটা করছি না, কিন্তু গ্লুকোজের কোন ইউনিটটা থাকবে আর ফ্রুক্টোজের কোন ইউনিটটা থাকবে? এটা যে আলফা ডি গ্লুকোপাইরানোজ, তাই তো? আলফা ডি এটা কি? বিটা ডি ফ্রুক্টো পিউরানোজ। বোঝা গেল? আলফা ডি গ্লুকোপাইরানোজ, গ্লুকোজ আসা মানে পাইরানোজ আসবে। আর ফ্রুক্টোজের কোন ফর্মটা থাকবে? বিটা ডি ফ্রুক্টো ফিউরানোজ। আর কি হবে? কোন কার্বন? গ্লুকোজের C1 আর ফ্রুক্টোজের C2 গ্লাইকোসাইডিক লিঙ্ক আছে C1 C2 এর মধ্যে। C1 C2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিলে তৈরি করবে কি? ফ্রুক্টোজ। এবারে ফ্রুক্টোজ বলছি সুক্রোজ, সুক্রোজ তৈরি করবে, তাই তো? আচ্ছা, এই যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা হলো দুটোর কোন কার্বনের থ্রু দিয়ে হলো? এটা কি অ্যানোমারিক কার্বন? 2 নম্বরটা কি ছিল? অ্যানোমারিক কার্বন। তাহলে আলটিমেট যে সুক্রোজটা ফর্ম করছে এটা কি সুগার হবে? সো অ্যানোমারিক কার্বনের থ্রু দিয়ে হচ্ছে মানে কি? নন রিডিউসিং সুগার হয়ে যাবে। এটা হয়ে যাবে নন রিডিউসিং সুগার। as glycosidic linkage occurs through anomeric carbon, of both unit, দুটোরই অ্যানোমারিক কার্বনের থ্রু দিয়ে লিঙ্কেজ হয়েছে। যদি যে কোনোটা ফ্রি থাকতো তাহলে ঠিক ছিল, দুটোরই অ্যানোমারিক কার্বন থ্রু দিয়ে লিঙ্ক করেছে মানে এটা নন রিডিউসিং সুগার হয়ে যাবে। দেখো ইনভার্সন অফ কেন সুগার জিনিসটা কি? দেখো সুক্রোজ কি বলতো, সুক্রোজের ভ্যালু কত হয়? নো, প্লাস 66.5 ডিগ্রি অপটিক্যাল রোটেশন। সুক্রোজ যখন হাইড্রোলাইসিস হচ্ছে কি তৈরি করছে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। গ্লুকোজের ভ্যালুটা কত হয়? প্লাস 52.5, ফ্রুক্টোজের মাইনাস 92.4, তাই তো? তাহলে এটা কি? ডেক্সট্রো, তাই তো? এটা ডেক্সট্রো তো। এটা কি? ডেক্সট্রো। এটা লেভো। তাহলে সুক্রোজ যখন হাইড্রোলাইসিস হচ্ছে তখন ডিএল তৈরি করছে, কিন্তু কোন ভ্যালুটা সবচেয়ে বেশি? লেভোটা বেশি, তাই তো? লেভোটা বেশি হওয়ার জন্য সুক্রোজের যে ডেক্সট্রো রোটেশনটা ওটা কিসে কনভার্ট হয়ে যাবে? লেভো রোটেটারি সুক্রোজে কনভার্ট হয়ে যায়, লেভো রোটেশন হয়ে যায়। ডেক্সট্রো রোটেটারি সুক্রোজ কনভার্ট ইনটু লেভো রোটেটারি সুক্রোজ, এটাকে বলা হয় ইনভার্সন। ইনভার্ট হয়ে যাচ্ছে না ভ্যালুটা। সো বাই হাইড্রোলাইসিস ডেক্সট্রো rotatory sucrose becomes levorotatory. This is known as inversion. কারণ ফ্রুক্টোজের মাইনাস ভ্যালুটা বেশি। This is known as inversion. দেখো চেঞ্জটা কত হয়? চেঞ্জটা কত বলো তো? চেঞ্জেস টু কত চেঞ্জ হবে? কি করে পাবে? মাইনাস 92.4 প্লাস 52.5 বাই 2 মাইনাস 19 পয়েন্ট কত হয়? ওই 5 এর মতো হয়। এই এত ডিগ্রিতে এসে কি হয়ে যায়? এত ডিগ্রি দেবে, এগুলো ডিগ্রি দেওয়া হয় এত ডিগ্রি। তার মানে কি? প্লাস 66.5 থেকে চেঞ্জেস টু মাইনাস 19.5, এটাকে ডেক্সট্রো থেকে লেভো হয়ে যাচ্ছে, এটাকে ইনভার্সন বলা হচ্ছে। মাইনাস 19.5 এ চেঞ্জ হয়ে গেছে, একে বলা ইনভার্সন অফ কেন সুগার। নেক্সট ডাইস্যাকারাইড দেখো মল্টোজ। কি কি থাকে?
আলফা ডি গ্লুকোজ, এটাও কি হবে আলফা ডি গ্লুকোজ, তবে পাইরানোজ, কিন্তু এরও আলফা পাইরানোজ। লিঙ্কেজটা কত হবে, এটা যে C1 হয় এটা C4 হবে, তাই তো? তাহলে যার C4 এর সঙ্গে লিঙ্কেজ করছে তার অ্যানোমারিক কার্বনটাকে ফ্রি আছে, so this anomeric carbon is free, this anomeric carbon is free। তাই তো? এটা যদি ফ্রি থাকে রিডিউসিং পার্ট হবে, এটা হয়ে গেল রিডিউসিং পার্ট। আর এটা কি পার্ট, এটা ফ্রি নেই, অ্যানোমারিক কার্বনটা ব্লক হয়ে গেছে, এর থ্রু দিয়ে লিঙ্কেজটা করছে, তাহলে এই পার্টটা কি হবে, নন রিডিউসিং পার্ট। অর্থাৎ এখান থেকে যে মলিকুলটা তৈরি হবে মল্টোজ, এটা কি সুগার হবে, রিডিউসিং সুগার। অ্যাজ একটা ইউনিটের কি রয়েছে, অ্যানোমারিক কার্বন ফ্রি রয়েছে, যে কোনো একটা ইউনিটের অ্যানোমারিক কার্বন যদি ফ্রি থাকে সেটা হবে, সো দিস ইজ রিডিউসিং সুগার। এই লিঙ্কেজগুলো জাস্ট মনে রাখবে, আর কিচ্ছু না। মল্টোজ দুটোই গ্লুকোজ থাকবে, আলফা ডি গ্লুকোজ থাকবে, C1C4 লিঙ্কেজ হবে, ঠিক আছে। লাস্টে কি রয়েছে, ল্যাকটোজ। বিটা আলফা না, বিটা থাকে দুটো। বিটা ডি গ্যালাক্টোজ প্লাস বিটা ডি গ্লুকোজ, বোঝা গেল? লিঙ্কেজটা কি হবে, এর C1 এর সঙ্গে C4, এটা ইম্পর্টেন্ট দেখো, এটা কিন্তু এর C4 কখনোই হবে না, তুমি এখানে রিভার্স করতে পারো, কারণ দুটো তো একই ইউনিট, কোনো সমস্যা হবে না, এইখানে সমস্যাটা হবে, এর কিন্তু গ্লুকোজেরই C4 কন্ট্রিবিউট করবে, তার মানে গ্লুকোজের যে ইউনিটটা ওটা কিন্তু রিডিউসিং পার্ট, গ্যালাক্টোজের পার্টটা নয়, গ্যালাক্টোজের পার্টটা কি হবে, নন রিডিউসিং পার্ট। এগুলো মনে রাখো, হুইচ পার্ট ইজ রিডিউসিং ইন গ্লুকোজ, দ্যাট ইজ বিটা ডি গ্লুকোজ, কারণ ওর C4 এর সঙ্গে লিঙ্কেজ, রিডিউসিং নন রিডিউসিং পার্ট, এটা কি হবে, রিডিউসিং পার্ট বা রিডিউসিং ইউনিট। তাহলে রেজাল্টেন্ট যে মলিকিউলটা হবে এখান থেকে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ করে ল্যাকটোজ, এটা কি হবে, রিডিউসিং সুগার হবে, রিডিউসিং সুগার। কারণ বিটা ডি গ্লুকোজের কি রয়েছে, অ্যানোমারিক কার্বনটা ফ্রি আছে, রিডিউসিং পার্ট আছে একটা, তাহলে একটা রিডিউসিং পার্ট থাকবে মানে ওভারঅল মলিকিউলটাকে রিডিউসিংই হবে। এই হচ্ছে ল্যাকটোজ, এই যে ছোট ছোট করে মনে রাখবে ব্যাস। এবার দেখো অনেক সময় না স্ট্রাকচার দিয়ে দেয় তোমাকে, যে স্ট্রাকচার দিয়ে বললো এটা রিডিউসিং সুগার কিনা, বা কোনটা নন রিডিউসিং সুগার কোনটা রিডিউসিং সুগার, তখন কি করে করবে, দেখো স্ট্রাকচার মুখস্থ করার দরকার নেই, স্ট্রাকচার দেখলেই বোঝা যাবে। ধরো তোমাকে আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, একটা স্ট্রাকচার দিচ্ছি, দেখো আমি বাকি পার্টগুলো ড্র করছি না, বাকি পার্ট আমার দরকারও নেই, এবার যা যা থাকবে তার কোশ্চেনে থাকবে সেটা তুমি দেখে নেবে, ওটা সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে রিডিউসিং সুগার কিনা, কোনটা উইথ ফ্রি উইথ। দেখো এই 1 নম্বর কার্বন কোনটা তোমাকে বুঝতে, কোনটা অ্যানোমারিক কার্বন, ও এর সঙ্গে যুক্ত যে কার্বনটা হবে সেটা অ্যানোমারিক হবে, ও এর সঙ্গে যুক্ত কার্বন এটাও আছে এটাও আছে, কিন্তু এখানে কি আছে, CH2 অ্যানোমারিক না, CH এর কার্বনটা অ্যানোমারিক হবে না, তাহলে কোনটা অ্যানোমারিক কার্বন, এইটা হচ্ছে অ্যানোমারিক কার্বন, তাই তো, এটা অ্যানোমারিক কার্বন, এর ও এর এদিকে কি CH2 আছে, তাহলে এইটা হবে কি কার্বন, অ্যানোমারিক কার্বন। তাহলে অ্যানোমারিক কার্বনের ওই যদি ফ্রি থাকে এটা কি হবে, রিডিউসিং সুগার। এইটা দেখো ওইসটা কি ফ্রি আছে, যে কোনো একটা ইউনিটের ফ্রি আছে, তখন ওভারঅল এই মলিকিউলটা কি হবে, রিডিউসিং সুগার। এইরকম দেখে বুঝবে, তাহলে তুমি দেখবে ও এর পাশে কি হবে, সবসময় অ্যানোমারিক কার্বন থাকবে, ও এর পাশে, ওই ও এর পাশে অ্যানোমারিক কার্বন থাকবে, সেটা এদিকে হতে পারে এদিকে হতে পারে, যেহেতু এখানে CH2 দিয়ে দিয়েছে মানে এটা অ্যানোমারিক কার্বন, ওটা অ্যানোমারিক কার্বন। এই যে ইউনিটটা এটা রিডিউসিং ইউনিট, আর এই ইউনিটটা কি ইউনিট, নন রিডিউসিং ইউনিট। সো ওভারঅল মলিকিউলটা রিডিউসিং সুগার। আমি যদি এই মলিকিউলটাকে ঘুরিয়ে দিতাম, মানে এইটাকে এইদিকে লিখে করতাম, তখন সেটা নন রিডিউসিং হয়ে যেত।
তাই না? তো স্ট্রাকচার থাকলে এরকম ভেবে করবে, মুখস্থ করার দরকার নেই। দেখো স্টার্চ ইজ এ পলিমার অফ কি বলতো? না, স্টার্চ ইজ এ পলিমার অফ কোন গ্লুকোজ? আলফা ডি গ্লুকোপাইরানোজ, তাই তো? স্টার্চ ইজ পলিমার অফ আলফা ডি গ্লুকোপাইরানোজ। আলফা ডি গ্লুকোপাইরানোজ কম্পোজড অফ কি হবে? কম্পোজড অফ অ্যামাইলোজ এন্ড অ্যামাইলোপেকটিন, তাই তো? আমি নিচে ছক করে এটা লিখে দিচ্ছি, দেখো এই সাইডে অ্যামাইলোজের সঙ্গে অ্যামাইলোপেকটিন ডিফারেন্স থাকে কিভাবে। লিনিয়ার চেন ব্রাঞ্চ পার্সেন্টেজ কোনটা ওয়াটার সলিউবল? দেখো একদিকে লিখো অ্যামাইলোজ আর এদিকে লিখো অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ কত পার্সেন্ট থাকে? 15 to 20%। এটাতে 80 থেকে 85%, 80 to 85% প্রথম পার্সেন্টেজ, ঠিক আছে? বেশি থাকে অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোজ কম থাকে। এটা কি অ্যামাইলোজটা কি? লিনিয়ার চেন পলিমার, লিনিয়ার চেন পলিমারও আলফা ডি গ্লুকোজ, তাই তো? অ্যামাইলোজটা থাকবে লিনিয়ার চেন পলিমার। এটা কি হবে? ব্রাঞ্চড, এটা হচ্ছে ব্রাঞ্চড পলিমার। লিঙ্কেজ কি হবে এখানে? C1 and C4 লিঙ্কেজ হবে, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, গ্লাইকোসাইডিক। এখানে কি হবে? C1 C4 ইন এডিশন উইথ ব্রাঞ্চিং কি থাকবে? C1 C6 ব্রাঞ্চিং, দুটো টাইপের থাকবে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। অ্যামাইলোজটা কি হবে? ওয়াটার সলিউবল, আর অ্যামাইলোপেকটিন ওয়াটার ইনসলিউবল। অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন। সেলুলোজ, তাই তো? সেলুলোজটা কার পলিমার? এই যে পলিমার অফ বিটা ডি গ্লুকোজ। এগুলাই ভুল হয়। হ্যাঁ হ্যাঁ, বিটা ডি গ্লুকোজ। এটা কি লিনিয়ার চেন পলিমার? এটা লিনিয়ার চেন পলিমার। কি লিঙ্কেজ হবে? C1 C4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, C1 C4 গ্লাইকোসাইডিক, তাই তো? চেন হবে C1 C4। আর সেলুলোজ হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক কম্পাউন্ড ইন প্ল্যান্ট কিংডম, প্ল্যান্ট কিংডমের মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক কম্পাউন্ড সেলুলোজ। হ্যাঁ, এটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক কম্পাউন্ড ইন প্ল্যান্ট কিংডম, অ্যাবান্ডেন্ট অর্গানিক কম্পাউন্ড ইন প্ল্যান্ট কিংডম। আর এটা নর্মালি কোথায় পাওয়া যায় জানো? তাই তো? কোথায় থাকে? সেল ওয়ালে নাকি? সেলুলোজ। গ্লাইকোজেনে কি থাকে? আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ C1 C4। তবে স্টার্চের মতো শেষ নয়, স্টার্চের অ্যামাইলোপেকটিনের মতো, অ্যামাইলোজ নয়। এখানে C1 C4 C1 C6 লিঙ্কেজ জাস্ট লাইক অ্যামাইলোপেকটিন বাট মোর ব্রাঞ্চ। ঠিক আছে, লিখো গ্লাইকোজেন পলিমার অফ আলফা ডি গ্লুকোজ, সিমিলার স্ট্রাকচার উইথ অ্যামাইলোপেকটিন, similar structure with amylopectin but more branching, তাই তো? মোর ব্রাঞ্চিং। আর গ্লাইকোজেন, এটা কি বলা হয় বলতো গ্লাইকোজেনকে? অ্যানিমাল স্টার্চ, ইট ইজ নোন অ্যাজ অ্যানিমাল স্টার্চ।
known as animal starch কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায় গো? লিভার, লিভার থাকে না গ্লাইকোজেন। আর এর মধ্যে কোথায় ইস্ট আর ফাঙ্গিতে থাকে, অলসো ফাউন্ড ইন ইস্ট এন্ড ফাঙ্গি, ইস্ট এবং ফাঙ্গিতে থাকে। ইট ইজ নোন এজ অ্যানিমাল স্টার্চ, ঠিক আছে, ফাউন্ড ইন লিভার, ইস্ট এন্ড ফাঙ্গি। ইস্ট এন্ড ফাঙ্গিতে পাওয়া যায়, এই হচ্ছে গ্লাইকোজেন। প্রোটিন কার পলিমার বলো তো? প্রোটিন ইজ এ পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, তাই তো, আলফা অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, আলফা অ্যামাইনো অ্যাসিড হয়, বিটা হয় না? হয়, হয় না? প্রোটিনে হয় না, মানে অ্যামাইনো অ্যাসিড টাইপ হতে পারে, আলফা, বিটা, গামা, ডেল্টা। আলফা মানে কি? আলফা মানে হচ্ছে, আমি যদি অ্যামাইনো অ্যাসিড বলি, কি থাকবে? NH2 গ্রুপ আর COOH গ্রুপ, যে কার্বনে থাকবে সেই কার্বনেই তোমার NH2 আর COOH থাকবে, তো একই কার্বনে, এটা হচ্ছে আলফা কার্বন। আমি যদি বলি বিটা, তাহলে কি হবে? আলাদা আলাদা কার্বন, পাশাপাশি হবে, অ্যাডজাসেন্ট। এইখানে ধর NH2 আছে, এরপরে এই কার্বনটাতে কি আছে? COOH। তাহলে আলফা বিটাতে বিটা অ্যামাইনো অ্যাসিড, এরকম করে গামা, ডেল্টা অ্যামাইনো অ্যাসিড হতে পারে। তাহলে বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিড কন্টেন্ট দুটো মেন পার্ট, তাই তো? অ্যামাইনো অ্যাসিড কন্টেন্ট, হ্যাঁ, নট অনলি, ওটা বলা একটা ভুল, কন্টেন্ট NH2 as basic and COOH as acid group, but other functional group may be present, থাকতে পারে তো, আদার পার্টও থাকতে পারে, কিন্তু এখানে শুধুমাত্র এটা থাকবে তার কোনো মানে নেই, আদার পার্টও থাকবে। ক্লাসিফিকেশন কি রয়েছে? অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড কি থাকবে? অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডে COOH গ্রুপটা বেশি থাকবে, কাচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড, NH2 গ্রুপটা বেশি থাকবে, কাচ্ছে COOH দিচ্ছি। আর নিউট্রাল, দুটো ইকুয়াল, হচ্ছে অ্যাসিডিক, বেসিক এন্ড নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডের টাইপ। এছাড়াও আরো দুটো টাইপ রয়েছে, কি বলতো? এসেনশিয়াল এন্ড নন এসেনশিয়াল। মুখস্থ আছে এসেনশিয়াল গুলো? হ্যাঁ, 10টা এসেনশিয়াল আছে, এসেনশিয়াল, ঠিক আছে। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কারা বলা হয়? যাদেরকে বডিতে সিনথেসিস করা যায় না, বাইরে থেকে ডায়েটের মাধ্যমে কালেক্ট করতে হয়, ঠিক আছে। ক্যান নট সিনথেসাইজ আওয়ার বডি, কান্ট our body but must taken from diet, তাই তো, এটাকে বলে এসেনশিয়াল। 10টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড রয়েছে। গ্লাইসিন, দেখো গ্লাইসিন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ডিউ টু অ্যাবসেন্স অফ কি? কাইরাল কার্বন, নো কাইরাল কার্বন। 1 নম্বর। 2 নম্বরে লিখো সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, সালফার কন্টেনিং কি কি রয়েছে? সিস্টেইন এন্ড মিথিওনিন। মিথিওনিন স্পেলিংটা কি আছে গো? এমআই না এমই? মিথিওনিন, তাই তো।
মিথিওনিন, এটাকে সিস্টিনও বলা হয় না, সিস্টেইন আর সিস্টিন, যাই হোক ওটার নামটা নেই। আচ্ছা নেক্সট লিখো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড কি কি রয়েছে? টাইরোসিন। টাইরোসিন কোথায় পাওয়া যায় বলতো? মানে কোন খাদ্য, মানে আমাদের ডায়েটে রয়েছে, খাবারে রয়েছে? চিজ, চিজ, চিজ থেকে আছে। টাইরোসিন নামটাই এসছে টাইরোস থেকে, টাইরোস মানে চিজ। আছে ইনসেটে লেখা দেখবে, নামে প্রথমের দিকে দেওয়া আছে, একদম প্রথমে ওইখানে আছে। চিজ, টাইরোস, চিজ। হ্যাঁ না পাবে না, কালকে চিজ খাবো। টাইরোসিন, আর কি আছে? ফিনাইল অ্যালানিন আর ট্রিপ্টোফ্যান। এই ট্রিপ্টোফ্যান একটা রিং থাকে, ট্রিপ্টোফ্যান এইখানটা রিং থাকে, এটাকে বলা হয় কি? ইমিডাজোল রিং। ইমিডাজোল, ইমিডাজোল রিং, ওই যে রিংটা না, ওর নাম ইমিডাজোল। ইমিডাজোল রিং এইরকম একটা রিং থাকে, দেখবে আছে দেখবে ট্রিপ্টোফ্যান আছে না, এটাকে বলা ইমিডাজোল রিং, ট্রিপ্টোফ্যানে থাকে। তাই তো, ইমিডাজোল রিং মনে রাখো এটা। আর কি রয়েছে? টাইরোসিনে, টাইরোসিনটা ফেনোলিক ওয়েজ গ্রুপ আছে। এই টাইরোসিনে দেখো ফেনোলিক ওয়েজ গ্রুপ আছে না? কন্টেন কি ফেনোলিক আছে না? দেখো ওই যে C6H4 দিয়ে লাস্টে ওয়েজ করেছে, দেওয়া আছে না, ওইটা ফেনোলিক ওয়েজ গ্রুপ। হুইচ অ্যামাইনো অ্যাসিড কন্টেন ফেনোলিক ওয়েজ গ্রুপ টাইরোসিন। আর অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড চারটে আছে, অ্যাসপারজিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। বেসিক অ্যামাইনো অ্যাসিড কি কি আছে? লাইসিন, আর্জিনিন আর হিস্টিডিন। হিস্টিডিন লা, ঠিক আছে, লা হয় না, LAH মনে রাখবে, লা, লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন, লা। এইগুলো মোটামুটি আমাদের কিছু ইম্পর্টেন্ট একটু খেয়াল রাখবে, এগুলো থেকে কোনো সময় কোশ্চেন দেয়। অ্যামিনো অ্যাসিড কি হয় বলতো? এক্সিস্ট অ্যাজ প্লাস মাইনাস, তো এটা হয়ে যাবে NH3+, এটা সেটা হলো মাইনাস, এটা কি বলা হয়? জুইটার। এটা কি নেচার? ডাইপোলার, তাই তো, অ্যান্ড অ্যামফোটেরিক, ডাইপোলার অ্যান্ড অ্যামফোটেরিক। এইটার জন্যই অ্যামিনো অ্যাসিড কি হয়, মানে এই জুটান স্ট্রাকচার এক্সিস্ট করে বলেই অ্যামিনো অ্যাসিড কি হয় বলতো? হাই মেল্টিং পয়েন্ট। লিখতে পারি যে অ্যামিনো অ্যাসিড কালারলেস, কালারলেস ক্রিস্টালাইন সলিড, কালারলেস ক্রিস্টালাইন সলিড। আর কি হয়? হাই মেল্টিং পয়েন্ট অ্যামিনো অ্যাসিড, ওয়াটার সলিউবল, বোঝা গেল অ্যামিনো অ্যাসিড। আর এটা কিন্তু সব পিএইচে এক্সিস্ট করে না, পার্টিকুলার পিএইচেই একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের এই জুটান স্ট্রাকচারটা এক্সিস্ট করে, সেই পিএইচটাকে বলা হয় আইসোইলেকট্রিক পয়েন্ট। যে পিএইচ এর ভ্যালুটা এক্সিস্ট করে, আইসোইলেকট্রিক পয়েন্ট, the pH value where deuterium structure exists as a dipolar ion, এটাকে বলা হয় আইসোলেটিক পয়েন্ট। ওর চেয়ে বেশি পিএইচ এ তখন কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে,
ধরো আমি সাপোজ বললাম এই একটা অ্যামাইনো অ্যাসিড, এর পিএইচটা ধরো সাপোজ 6 এ এক্সিস্ট করেছে, আমি লেট ধরে নিলাম, তাহলে 6টা কিন্তু কি পয়েন্ট, নিউট্রাল পয়েন্ট। তাহলে তার চেয়ে বেশি পিএইচ, আমি যদি পিএইচ এর মানটা 6 বেশি করে দিই, বেসিক পয়েন্টে চলে যাবে। বেসিক পয়েন্টের স্ট্রাকচারালি কি চেঞ্জ ঘটবে না, NH3 প্লাসটা হয়ে যাবে NH2, আর COO মাইনাসটা যেমন আছে থাকবে। আর ঠিক ওর চেয়ে কম পিএইচে আমি ওটাকে রাখি, 6 চেয়ে কম, হ্যাঁ, যখন এটা প্লাসটা থাকবে COOH হয়ে যাবে, এইটা চেঞ্জ করবে পিএইচ চেঞ্জ করলে। পার্টিকুলার পিএইচে প্লাস মাইনাস দুটোই থাকবে, যে পিএইচ ওটা এক্সিস্ট করবে তার চেয়ে বেশি পিএইচে বেসিক, তার চেয়ে কম পিএইচে অ্যাসিডিক। অ্যাসিডিক কি হলে এইটা ফর্ম করবে, বেসিক কি হলে এটা ফর্ম করবে। এখান থেকে সে ক্যাটাফোরেসিস অ্যানাফোরেসিস থাকতো না, এটা কোনো দিকে ট্রাভেল করে না, ক্যাথোড বা অ্যানোড কার দিকে ট্রাভেল করবে না, কারণ প্লাস মাইনাস দুটোই আছে। কিন্তু আমি যখন এটাকে এই ফর্মটাকে এই করবো, ইলেকট্রোলাইসিস করবো, তখন এটা অ্যানায়ন পার্ট এক্সিস্ট করছে, অ্যানাফোরেসিস শুরু করবে। এবার কোন পার্ট এক্সিস্ট করছে, ক্যাটায়ন পার্টটা, ক্যাটাফোরেসিস, মানে ক্যাটাফোরেসিস মানে ক্যাথোডের দিকে ট্রাভেল করবে। ওটা ছিল আমাদের বাই সারফেস কেমিস্ট্রি, ছিল না, সারফেস কেমিস্ট্রি ছিল। পেপটাইড বন্ড, পেপটাইড, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড। পেপটাইড বন্ডটা কি করে তৈরি হয়, দুটো অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি, তাই তো। ধরো দুটো অ্যামাইনো অ্যাসিড কাছাকাছি আসছে, আমি দুটো অ্যামাইনো অ্যাসিডকে পাশাপাশি লিখছি, NH2CH আর C ডবল বন্ড OH, আর একটা অ্যামাইনো অ্যাসিড NH2CH আর C ডবল বন্ড OH, তাই তো। এইটার OH, এটার NH2 পাশাপাশি আসবে, দিলে কি হবে, মাইনাস অর্ডার। এখান থেকে জলটাকে বের করে দাও, H2O কে, এটাকে এইভাবে লিখো, ও এইচ, তাহলে বুঝতে, সরি কি লিখলাম, ওই ঠিকই আছে, OH, এখান থেকে মাইনাস অর্ডার করো, মাইনাস অর্ডার করলে কি হবে, এখান থেকে হাইড্রোজেন, এটা OH, তাহলে কি হবে, CONH। এটা কি পেপটাইড বলা হয়, মনোপেপটাইড না ডাইপেপটাইড, ডাইপেপটাইড। ডাইপেপটাইড মানে দুটো দুটো অ্যামাইনো অ্যাসিড। ডাইপেপটাইড বলতে কিন্তু দুটো পেপটাইড বন্ড নয়, পেপটাইড বন্ড একটা, অ্যামাইনো অ্যাসিড দুটো। কটা পেপটাইড বন্ড আছে, এইটা একটা পেপটাইড বন্ড। ডাই মানে কি, কটা পেপটাইড, নম্বর অ্যামাইনো অ্যাসিড 2, 2 অ্যামাইনো অ্যাসিড। আর ট্রাইপেপটাইড মানে 3 অ্যামাইনো অ্যাসিড, একটা লেস হবে কি পেপটাইড বন্ড, তাই তো। এরকম করে আমরা গ্লাইএলা পেপটাইড বন্ড দেখাতে পারি, পারবে তো। গ্লাইএলা পেপটাইড মানে কি, গ্লাইএলা পেপটাইড মানে গ্লাইসিন অ্যালানিন পেপটাইড বন্ড, গ্লাইএলা ডাইপেপটাইড, গ্লাইএলা ডাইপেপটাইড। যখন গ্লাইএলা ডাইপেপটাইড হবে তখন আমি এখানে আর লিখে, এটাকে আর কি করে দিই, ডবল প্রাইম করে দিই, তাহলে গ্লাইএলাতে কি হবে, আরটা কি হবে H, আর আর প্রাইমটা কি হবে CH3, তখন সেটা কি যাবে, গ্লাইএলা ডাইপেপটাইড হয়ে যাবে, বুঝা গেল। গ্লাইএলা ভ্যাল হতে পারে, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, তখন আরেকটা অ্যামাইনো অ্যাসিড আসবে, ওখানে তিনটে আসবে, ট্রাইপেপটাইড হয়ে যাবে। When amino acid number is more than 10, then the peptide is called কি peptide, polypeptide, it's called polypeptide, বোঝা গেল। আচ্ছা হ্যাঁ, এটা খেয়াল রাখো, এই যে সিওনিস বন্ডটা তৈরি হয়েছে, এটা কিন্তু মানে এটা কিন্তু রিজিড বন্ড, মানে এটা রেজোনেন্স করতে পারে, এই বন্ডটা কিন্তু রোটেট হয় না, রিজিড বন্ড, এটা রেজোনেন্স করে বলে, রেজোনেন্স স্টেবিলাইজড বন্ড, এটা পেপটাইড বন্ড রেজোনেন্স স্টেবিলাইজড, রেজোনেন্স হবে, রেজোনেন্স পসিবল। When amino acid number is more than 100, তখন সেই পলিপেপটাইডকে কি বলা হয়, প্রোটিন, তাই তো। amino acid is more than 100, then polypeptide chain is
protein but insulin contain insulin প্রোটিন তো 51 অ্যামাইনো অ্যাসিড, এটা কিন্তু মনে রাখবে অ্যামাইনো অ্যাসিড এক্সেপশন, ইনসুলিনের অ্যাকাউন্টে অ্যামাইনো অ্যাসিড থাকে বুঝলো না? আচ্ছা ফাইবাস প্রোটিনটা কার মতো হবে? ফাইবার লাইক স্ট্রাকচার, তাই তো? কি বলছো? হ্যাঁ ফাইবার লাইক মানে এইরকম টাইপের ফাইবার লাইক। আর গ্লোবুলার কি হবে? স্ফেরিক্যাল, তাই তো? স্ফেরিক্যাল হবে তো, মানে কয়েলিং হবে, কয়েল থাকবে অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ মানে কয়েলিং হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এরকম টাইপের স্ট্রাকচার গ্লোবুলার। এটা ফাইবার লাইক, এটা কি হবে? এটা তোমার হচ্ছে কি স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল স্ট্রাকচার। ফাইবারস প্রোটিন কি হবে? ওয়াটার ইনসলিউবল, এটা ওয়াটার সলিউবল। এখানে কি বন্ড থাকে? ডাইসালফাইড, হাইড্রোজেন বন্ড এন্ড ডাইসালফাইড বন্ড। এর এক্সাম্পল কি আসবে? ক্যারাটিন, কোথায় থাকে ক্যারাটিন? হ্যাঁ হেয়ার, উল আর সিল্ক, তাই তো? সিল্কে থাকে। আর মায়োসিন কোথায় থাকে? মাসল। হ্যাঁ আর ওর কি হবে এক্সাম্পল? ইনসুলিন আর গ্লোবুলিন। এই যে ফাইবারস আর গ্লোবুলার সিকোয়েন্স, অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সটাকে বলা হয় প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন, মানে অ্যারেঞ্জমেন্ট কিভাবে হচ্ছে, তাই তো? ধরো তোমাকে আমি অ্যামিনো অ্যাসিড দিলাম এ, একটা বি, একটা সি, একটা, তো তুমি এ প্লাস এ বি সি কে কি করতে পারো? এ পরে বি দিতে পারো, বি এর পরে সি দিতে পারো, আমি এরকম দিতে পারি এর পরে সি, সি এর পরে বি, যদি এরকম যে সি পরে এ তারপরে বি, তার মানে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট পাবো আমরা, তাই তো? এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হলে তখন তাকে কি বলবো আমরা? প্রাইমারি স্ট্রাকচারটা ডিফারেন্ট, মানে ডিফারেন্ট প্রোটিন তৈরি করবে। সো বেসিক্যালি প্রাইমারি স্ট্রাকচার ইজ দ্য সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড, সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড। তার মানে এই সিকোয়েন্সের আমি যদি যে কোনোটা চেঞ্জ করে দিই ডিফারেন্ট প্রোটিন ফর্ম করে দেবে। এনি চেঞ্জ ইন সিকোয়েন্স উইল ফর্ম ডিফারেন্ট টাইপ অফ প্রোটিন, এনি চেঞ্জ, যেমন ডিএনএ এর ক্ষেত্রে হয়। হ্যাঁ হ্যাঁ কোডন টাইপ ওইটাই, যেমন ডিএনএ এর ক্ষেত্রে হয়, বেস পেয়ার চেঞ্জ করে দিলে তুমি যে কোনো একটা জায়গাতে বেস পেয়ার চেঞ্জ করে দিলে কি ডিফারেন্ট ডিএনএ তৈরি করবে, সেরকম এটা প্রাইমারি স্ট্রাকচার প্রোটিন। সেকেন্ডারি স্ট্রাকচার, এই সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে কি রয়েছে? দুটো ফর্ম রয়েছে, একটাকে বলা হয় আলফা হেলিক্স, বিটা প্লিটেড সিট, বিটা প্লিটেড সিট। আলফা হেলিক্সটা কেমন দেখতে হয়? রাইট হ্যান্ডেড স্ক্রু এর মতো, তাই তো? মানে এইরকম, বা তুমি স্প্রিং বলতে পারো, হ্যাঁ এইরকম টাইপ হেলিক্যাল স্ট্রাকচার এরকম, এটা হচ্ছে আলফা হেলিক্স। আর বিটা প্লিটেড সিটটা কি? প্লিটেড মানে কি বলো তো? হ্যাঁ প্লিটেড মানে কি? প্লিটেড, আরে প্লিটেড মানে কি? প্লিটেড মানে জানো না? কুচি গো কুচি, কাগজকে মুড়ে দিলে যা হয়, ওই ধুতির কুচি, শাড়ির কুচি, কুচি হয় না? প্লিটেড মানে ওটাই, এই যে এইটা, এইটা হচ্ছে প্লিটেড বলা হয় এটাকে। এটা চেন, এরপরে নিচে আর একটা চেন, এরকম ধরা গেল। এবার এটা প্যারালাল বলছি, এর দুটো ভাগ রয়েছে, প্যারালাল আর অ্যান্টি প্যারালাল হতে পারে। কেউ যদি বলে এরকম আমি করবো না, আমি এটাকে এরকম দিলাম, এরপরটাকে আমি এরকম দিলাম, এরপরটাকে আবার এরকম দিলাম, তারপরটাকে আবার এরকম দিলাম, এটা কি প্যারালালের সঙ্গে, এটা কি প্যারালাল হচ্ছে? এটা অ্যান্টি প্যারালাল, এর দুটো ভাগ আছে, এটাকে বলা প্যারালাল, এটাকে বলা অ্যান্টি প্যারালাল, এটা অ্যান্টি প্যারালাল। তাহলে যখন হেলিক্যাল আকারে মানে তোমার চেনটা কি করবে?
স্প্রেড করবে হেলিক্যাল ফর্মে, তখন আলফা হেলিক্স। আর যখন প্লিটেড ফর্মে চেনটা ইলংগেট করবে তখন তাকে বিল্ট আপ প্লিটেড সিট বলবো। আর দুটো স্ট্রাকচারই হাইড্রোজেন বন্ডিং এ থাকে, কিন্তু দুটো স্ট্রাকচারই কি থাকে, হাইড্রোজেন বন্ডিং থাকে। এখানে কি থাকে, এই যে রাউন্ডটা নিচ্ছে না, এইখানের সঙ্গে এখানে হাইড্রোজেন, সিওর সঙ্গে এইখানে হাইড্রোজেন বন্ডিং, এখানে হাইড্রোজেন বন্ডিং, এখানে হাইড্রোজেন। এর কেমন হবে, এর সঙ্গে আবার এর হাইড্রোজেন বন্ডিং হবে, এর সঙ্গে এর হাইড্রোজেন বন্ডিং হবে, এরকম হাইড্রোজেন বন্ডিং হবে, দুটো চেনের মধ্যে হবে। হ্যাঁ, এখানে একই মলিকুলের মধ্যে হচ্ছে, ইন্ট্রা হচ্ছে, এখানে দুটো চেনের মধ্যে হবে, ইন্টার হবে। তাহলে স্টেবিলাইজড বাই হাইড্রোজেন বন্ড, কি হাইড্রোজেন বন্ড, ইন্ট্রামলিকুলার, স্টেবিলাইজড বাই ইন্ট্রামলিকুলার এইচ বন্ড। এটা কি হবে, স্টেবিলাইজড বাই ইন্টারমলিকুলার বন্ড বিটুইন, কি হবে, বিটুইন সিও এন্ড এনএইচ, নট NH2, NH হবে, কারণ অ্যামাইড না। আর এখানে কি হবে, স্টেবিলাইজড বাই ইন্টার মলিকুলার এইচ বন্ড। এটা আলফা হেলিক্স বিটা প্লিটেড সিট। এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। ছিল গো টারসিয়ারি কি ছিল, টারসিয়ারি হচ্ছে ওভারঅল ফোল্ডিং ও পলিপেপটাইড চেইন। মানে ধরো আমি এটা করলাম কি আলফা হেলিক্স, আলফা হেলিক্স এরকম করছি হেলিক্যালের মতো স্প্রেড করতে করতে এদিকে ঘুরে গেলাম, এদিকে ঘুরে গেলাম, আবার এদিকে ঘুরে গেলাম, এটা হয়ে যাবে টারসিয়ারি স্ট্রাকচার। ওভারঅল ফোল্ডিং অফ পলিপেপটাইড চেইন টারসিয়ারি স্ট্রাকচার ফর্ম করবে। ওভারঅল ফোল্ডিং মানে কি, এখান থেকে ফোল্ড করে গেল আর ওইদিকে ফোল্ড করে গেল, এটাকে বলা হয় টারসিয়ারি। বোঝা গেল, ওভারঅল ফোল্ডিং অফ পলিপেপটাইড চেইন। এরই দুটো হয়, এখানেই তোমার চলে আসবে কি, ওই যে ফাইব্রাস আর গ্লোবুলার প্রোটিন, এরই দুটো টাইপ হয় কি, ফাইব্রাস আর গ্লোবুলার। আর ওটাই ওরা বলছিল যে এটা স্টেবিলাইজার দেওয়া আছে, ফাইব্রাস একটা হয়, একটা কি হয়, গ্লোবিউলার। যদি দেখি এইটা আছে বিটা প্লিটেড সিটটা চেনের, মানে এটা কেমন আছে গো, বিটা প্লিটেড সিটটা তো লিনিয়ার ফাইবারের মতো আছে, এইটা কেমন হবে, ওভারঅল ফোল্ডিং গুলো গ্রে হয়ে যাবে, স্ফেরিক্যাল হয়ে যাবে। তো ফাইবারাস, এটা আমি আগে লিখে দিয়েছি এখানে, এই যে দুটো ফর্ম আছে, স্টেবিলাইজড বাই লিখে রাখো এটা। মানে তোমাকে যদি বলে টারসিয়ারি স্ট্রাকচার স্টেবিলাইজড, তখন তুমি করবে স্টেবিলাইজড বাই, কি করবে, চারটে বন্ড আছে, কি কি রয়েছে, হাইড্রোজেন বন্ড, আর কি রয়েছে, ডাইসালফাইড, ভ্যান্ডারওয়াল, আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, চারটে ফোর্স। এই এই চারটে হচ্ছে স্ট্রাকচার, চারটে হচ্ছে তোমার বন্ড, মানে ফোর্স দ্বারা স্টেবিলাইজড হয় টারসিয়ারি স্ট্রাকচার। আর কোয়াটারনারিটা কি হবে, যখন সবগুলো থাকবে, তাই তো নাকি, হ্যাঁ, কোয়াটারনারিটা কি থাকবে, সবগুলো আলফা হেলিক্স, বিটা প্লিটেড সিট, প্রাইমারি স্ট্রাকচার, টারসিয়ারি স্ট্রাকচার, সবকিছু মিলে হবে তোমার কোয়াটারনারি স্ট্রাকচার। নেটিভ প্রোটিন কি ছিল গো, নেটিভ প্রোটিন একটা প্রোটিন তো স্ট্রাকচার থাকবে, অরিজিনাল যে স্ট্রাকচারটা, প্রোটিনের যে অরিজিনাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে বলা হয় তার নেটিভ প্রোটিন, ওটাকে বলা নেটিভ প্রোটিন, যেটা তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটির জন্য রেসপন্সিবল। মানে নেটিভ প্রোটিনের যে স্ট্রাকচারটা, ওটাই কি হবে, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি ডিটারমাইন করবে, নেটিভ প্রোটিন অরিজিনাল স্ট্রাকচার। বোঝা গেল, তার মানে কি, অরিজিনাল স্ট্রাকচার অফ প্রোটিন নেটিভ প্রোটিন বলা হয়, অরিজিনাল স্ট্রাকচার অফ প্রোটিন which is responsible for key activity, biological activity, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, এটাকে বলে নেটিভ প্রোটিন। এবারে আমরা কি করব, ডিনেচারেশন অফ প্রোটিন, ডিনেচারেশন অফ প্রোটিন
কি হয় এখানে? হ্যাঁ, তাহলে এখানে কি হবে, যদি আমরা পিএইচ এ চেঞ্জ করি, টেম্পারেচারে অ্যাপ্লাই করি বা কোনো কেমিক্যাল রিয়েজেন্ট অ্যাড করি, তখন কি হবে, গ্লোবুলার প্রোটিনটা ফাইব্রাস প্রোটিনে কনভার্ট হয়ে যাবে, তাই তো? কয়েলিংটা কি হবে, আনকয়েলিং হয়ে যাবে, এটাকে বলা হবে কি, ডিনেচারেশন। তাহলে বেসিক্যালি কি চেঞ্জ হবে, গ্লোবুলার টু ফাইব্রাস, তো এটাতে চেঞ্জ হবে। কি কি দিলে সেটা হবে, এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, পিএইচ চেঞ্জ করলে, টেম্পারেচার চেঞ্জ করতে পারি, তাই তো? আর কি করতে পারি, হ্যাঁ, কেমিক্যাল রিয়েজেন্ট এখানে অ্যাড করতে পারি, বুঝা গেল? তো এই সমস্ত কিছু করলে কি হবে, গ্লোবুলারটা ফাইব্রাস প্রোটিনে কনভার্ট হবে। আর এটা কি ছিল, ওয়াটার সলিউবল, ওয়াটার সলিউবল প্রোটিনটা কিসে কনভার্ট হয়ে যাবে, ওয়াটার ইনসলিউবল হয়ে যাবে। এটা কয়েলিং ছিল তো, এটা কয়েলড, এটা কি যাবে, আনকয়েলড, এটাকে বলা হয় ডিনেচারেশন। এখানে কি হয়, সেকেন্ডারি আর টারশারি স্ট্রাকচার ডিস্ট্রয় হয়, তাই তো? সেকেন্ডারি 2 ডিগ্রি and 3 ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন ইজ ডিস্ট্রয়েড, বাট কি ইনটেক্ট থাকে, বাট প্রাইমারি স্ট্রাকচার মানে 1 ডিগ্রি স্ট্রাকচার রিমেন কি ইনটেক্ট, রিমেন ইনটেক্ট, বোঝা গেল? 1 ডিগ্রি স্ট্রাকচার কিন্তু ইনটেক্ট থাকবে। আর কি হবে, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি লস্ট হয়, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি ইজ লস্ট, বুঝা? বলো, বয়লিং এগ আর কার্ডিং অফ মিল্ক, কার্ডিং অফ মিল্ক, এই হচ্ছে প্রোটিন কমপ্লিট। বাকি পার্ট তোমাদের খাতে কিভাবে করবে, ওই এগুলো কি জানো, ভিটামিন আর ডিএনএ আরএনএ, ওগুলো আমি করাবো না, আমার চেয়ে বেশি জানো তোমরা ওগুলো, তাই তো? নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, কার কি লিঙ্কেজ আছে, বেশি জানো না? বেশি জানো তো। ভিটামিনের পার্টটা করে রাখবে, ভিটামিনের কার কি নাম, আর ডেফিসিয়েন্সিতে কার কি হয়, কোন কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি কি কি ডিজিজ গুলো হয়, এগুলো দিয়ে ভর্তি করে দিয়েছিল। হ্যাঁ, ওই তো এডি কে করবে মেন, আর ভিটামিন বি এরটা করবে, আর সিটা করবে, আর রাসায়নিক নামগুলো করে রাখবে, বিশেষ করে ভিটামিন বি এর যেগুলো আছে না রাসায়নিক নামগুলো, B1 B2 B6 B12